হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের উম পতিত জমিতে কিভাবে এই গবাদি পশুর জন্য এই বিদেশি ঘাসগুলো চাষ করে থাকি। তো দর্শক এই বিদেশি ঘাসগুলো কিন্তু চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি। এবং পাশাপাশি কিন্তু আমাদের কৃষকরাও কিন্তু এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে। তো দর্শক এই বিদেশি ঘাসগুলো কিন্তু চাষ করে কিন্তু আমাদের কিন্তু আর এই ঘাসগুলো কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু সংগ্রহ করতে হতো। তো দর্শক এখন কিন্তু সেই ঘাসগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের পতিত জমিতে চাষ করে কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে কিন্তু এগুলো খাওয়াই। তো দর্শক আপনারাও কিন্তু এইভাবে এই বিদেশি হাঁসগুলো আপনাদের জমিতে সংগ্রহ করে কিন্তু জমিতে চাষ করে কিন্তু সেগুলো সংগ্রহ করে আপনারা গবাদি পশুকে কিন্তু খাওয়াতে পারবেন। তো দর্শক এই ঘাসগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই বিদেশি ঘাসের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের প্রতি জমিতে ছিটিয়ে রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই বিদেশি ঘাসগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। যখন এরকম বড় হয়ে যাবে তখন আপনারা সেগুলো সংগ্রহ করে সেই গাছগুলো আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এতে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে মোটা তাজা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন হবে। তো দর্শক আপনারা কিন্তু চাইলে এভাবে এই বিদেশি গাছগুলো আপনারা আপনাদের প্রতি জমিতে চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এই বিদেশি হাঁসগুলো চাষ করেছি। তো দর্শক আপনারা ওইভাবে এই বিদেশি হাঁসগুলো চাষ করতে পারেন। তো দর্শক আমরা কিন্তু আমাদের পুরো জমিতে কিন্তু এভাবে বিদেশি হাঁসগুলো চাষ করেছি। তো দর্শক এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে কিন্তু খাওয়াই। তো দর্শক আপনারা ওইভাবে এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু খাওয়াতে পারবেন। তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।